পোলাপান্স আজকে আমরা লেকচার 11-এ ফুল হেডার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যা শিখব সেটা হচ্ছে সংজ্ঞা। তো আমার সাথে সাথে সুন্দর করে লিখে ফেলো ফুল হেডারের সংজ্ঞা। তো সংজ্ঞাটা আমরা লিখি আগে। ওকে, দেখো এটার সংজ্ঞা আর হাফ হেডারের সংজ্ঞা প্রায় সিমিলার। যে লজিক ডিভাইস তিন বিট যুগের ক্ষেত্রে, আগে হাফ হেডারের ক্ষেত্রে ছিল 2 বিট, এখন হচ্ছে 3 বিট। 3 বিটের যুগ করে, ওকে, 3 বিটের যুগের ক্রিয়া সম্পন্ন করে। যুগের ক্রিয়া সম্পন্ন করে তাকে ফুল হেডার বলে। তাকে ফুল হেডার, এটাকে সংক্ষেপে F/A দ্বারাও লেখে, ফুল হেডার বলে। ওকে, তো এটার ডায়াগ্রামটা কীরকম, তো চলো আমরা দেখি এটার ডায়াগ্রামটা দেখব। তো আমরা সংজ্ঞা শেষ, তারপরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ডায়াগ্রাম, তাই না? তো এই ডায়াগ্রামটা কিভাবে আঁকবো একটু দেখি। ডায়াগ্রাম খুবই ইজি, আমরা অলরেডি অনেকবার শিখছি ডায়াগ্রামটা। তো আমরা এখানে দেখি এইখানে ডায়াগ্রামটা কিভাবে আঁকতে। প্রথমত হচ্ছে এভাবে আঁকে, 1 2 3। ওকে, এভাবে 3টা টান দিব, আর এদিকে হচ্ছে 2টা টান দিব। ওকে, দেখো একদিকে হচ্ছে 3টা টান দিয়েছি, আর একদিকে 2টা টান দিয়েছি। কেন? কারণ ইনপুট হচ্ছে 3টা, এখানে ABC, আর আউটপুটে আসে হচ্ছে সাম অ্যান্ড ক্যারি। এখন দেখো এখানে একটু ঝামেলা হয়ে যায়। কি ঝামেলা? একটা হচ্ছে সি, এই যে আরেকটা সি, দুইটা যেহেতু সি হয়ে যায় তখন আমরা কি করি, এটাকে CI লিখি, এটাকে CO লিখি। আমরা আগের ক্লাসে পড়ছিলাম না যে, আগের ক্লাসে এটা পড়ছিলাম যে CI মিনস সি ইনপুট অ্যান্ড CO মিনস সি আউটপুট। ওকে, এটা আমরা আগের ক্লাসে অলরেডি পড়ে ফেলছি। দেন এখানে একটা জিনিস লিখতে হবে, এখানে লিখে দিবা FA মানে ফুল হেডার। ওকে, খুব ইজি। এটাকেই আমরা একটু ঘুরিয়েও লিখতে পারতাম। পরীক্ষার হলে যে কোনোভাবে দিতে পারবে, তোমার জাস্ট এক্সামে বুঝতে হবে যে এটা ফুল হেডার বলছে। পরীক্ষার হলে এইভাবে না দিয়ে এই যে আগের মতো করে দিতে পারতাম। ধরো এদিকে 1টা 2টা, তারপরে হচ্ছে এই যে এদিক দিয়ে কেরি গেছিল মনে আছে কি? ধরো এদিকে A, এদিকে B, তারপরে এদিকে হচ্ছে CI, তারপর এদিকে হচ্ছে CO, আর ধরো এদিকে ছিল হচ্ছে S। তো এভাবে থাকতে পারে। এটা হচ্ছে আমাদের FA মানে ফুল হেডার। তো দেখছো এখানে সংজ্ঞাও আমরা পেয়ে গেছি, আমরা ডায়াগ্রামও পেয়ে গেছি। তো সংজ্ঞা ডায়াগ্রামের পরে কি নর্মাল হবে, কি শতক সারণী। তো আমরা নেক্সটে ফোকাস করি। আমাদের নেক্সট টপিক হচ্ছে শতক সারণী। দেখছো আমরা জাস্ট ধাপে ধাপে যাব, তাহলে এটা ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবো। দেখি শতক সারণীর ক্ষেত্রে মনে রাখবা, এখানে আমাদের 3টা ইনপুট আর 2টা আউটপুট, তাই জন্য আমাদের ঘর লাগবে কয়টা? ইনপুটের দিকে 3টা আর এদিকে 2টা, তো এদিকে 5টা। আর এটা যদি আমরা 3টা বিট করে যেহেতু নিতেছি, তার মানে 2 to the power 3 মানে 8 ঘর লাগবে। 8 + 2 10 ঘর লাগবে। ওকে, আমরা আঁকি। তো আঁকার ক্ষেত্রে মনে রাখবা এইভাবে, আমি এখানে বক্স করে ফেলি, তোমরা ডিরেক্ট এভাবে টান দিয়ে আঁকবা। তো প্রথমে আমরা একটা টান লম্বা করে দিব, এটা স্বাভাবিকভাবেই এই টানটা আমাদের দিতেই হয়। তোমরা চাইলে এই জিনিসটাকে ছোটো করে আঁকতে পারো। কীভাবে ছোটো করে?
এই যে এরকম করে ছোট করে আঁকতে পারো, তোমাদের বোঝানোর জন্য আমি ছোট করে আঁকতে পারি। ওকে, দেখো আমরা একটা নিলাম, দেন এখান থেকে ধরো আরেকটা টান দিচ্ছি, দুইটা টান, কপি অ্যান্ড দেন পেস্ট। তোমরাও খাতার মধ্যে এভাবে সুন্দর করে কপি পেস্ট করতে থাকো। ওকে, ওকে ডান। অল গুড। দেখো আমাদের কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো আমাদের 10টা হলেই হয়, তো আমরা নিচেরগুলোকে রাখবো না। নিচেরগুলোকে আমরা কাজ করব, এটাকে এরকম করে উঠে দিচ্ছি, হয়ে যাবে তাহলে। ওকে, আমাদের 10টা করে লাগবে, বেশি নেওয়ার তো কোনো দরকার নেই। তারপরে হচ্ছে আমরা এইখানে একটা, এদিকে একটু বেশি করে একটা টান দিব। রিজন হচ্ছে এদিকে হচ্ছে আমাদের 2টা ঘর রাখলেই হয়, এদিকে হচ্ছে আমরা 2টা ঘর রাখবো, কারণ আউটপুট হচ্ছে 2টা। বাট হোয়াট ইজ বাট? এদিকে ইনপুট হচ্ছে 3টা, 1টা 2টা 3টা। ওকে, তো তুমি দেখো আমরা এখানে কি নিব, আমরা একদিকে নিব হচ্ছে ইনপুট, আরেকদিকে নিব হচ্ছে আউটপুট। এখন ইনপুটে কি কি ছিল ভাইয়া, এ বি অ্যান্ড সিও, না মাইরালাম একদম, সিও না, সি আই। তারপরে হচ্ছে আমাদের এস, আর এদিকে আরেকটা হচ্ছে সিও। তো ইনপুট পাইছি কি এ বি সি আই, আউটপুট হচ্ছে এস এবং সিও। ভালো কথা। তো ইনপুটে কিভাবে লিখব, ইনপুটগুলো কিভাবে দিতে হয় মনে আছে কি? ইনপুটটা এভাবে দিতে হয়, একদম খুবই সিম্পল করে দিবা, যে 0 1 0 1 0 1 0 1, একটা 0 একটা 1। তারপরে হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এরপরে হচ্ছে 4টা 0 4টা 1। দেখছো 4টা 0 4টা 1। এখন একটা কথা আছে, বইয়ের মধ্যে এই যে সেমভাবে এস আর হচ্ছে সিওটা এভাবে দেওয়া আছে, তুমি চাইলে এভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে সিওটা আগে লেখো এসটা পরে লেখো, ওইভাবেও করতে পারো। দ্যাটস অল অ্যাবাউট ইউর চয়েস। এখন আমি আগেই বলছি যে সিওটা তুমি যদি এইদিকে না লেখে এটা কাটো, এভাবে কাটো, যেন তোমার মনে থাকে। আমি এটা এই জন্যই লিখছি, যেন তোমার পরবর্তীতে মনে থাকে, যখন নোটটা পড়বা তখন যেন মনে থাকে যে আগে লিখতে হয় সিও, তারপরে লিখতে হয় এস। ওকে, আগে লিখবো সিও দেন এস। তখন কি হয়, তখন আমাদের যোগ করলে সুবিধা হয়, 0 0 0। তার মানে যোগফল কি, যোগফল হচ্ছে 0 0। তারপরে হচ্ছে 0 0 1, তার মানে যোগফল কি 0 1। ডিরেক্ট তুমি লিখতে পারতেছো। ওকে, এই জন্য আমি বলি যে আগে সিটা লিখবো তারপরে এসটা লিখবো। এখন আবার 0 1 হবে। এখন দেখো এখানে একটা 1 2টা 1 আর একটা 0 আছে, তো 2টা 1 আছে, 1 + 1 = 10। তো তুমি এখানে ডিরেক্ট 10 লিখে ফেলবো। তারপরে একটা আছে তো 1। এরপরে দেখো এখানে 2টা, এখানেও 2টা, আবার এখানে আছে একটা 2টা 3টা। তার মানে তুমি ইজিলি বুঝতে পারতেছ, এটা হবে 10, এটা হবে 10, কিন্তু এটা হয়ে যাবে 11। খুবই ইজি, একদম বাচ্চা প্লাবনের পড়া, শতক সারানো শেষ। কী পড়াবো তোমাদের আর বলো, সবই ইজি। তারপর কি, তারপর হচ্ছে আমাদের মিন টার্ম সমীকরণ। মিন টার্ম সমীকরণ। তো এখন ভাইয়া একটু আসল পড়ায় আসি। এখন আমরা একটু কাজ করব, আমরা আগে এসটাকেই লিখব,
তারপরে সিওটাকে লিখব। ওকে, তো আমরা আগে এসগুলোকে নিয়ে দেখি। ওকে, আমরা এখন কী নিয়ে দেখব? আগে এসগুলোকে নিয়ে দেখব, তারপরে হচ্ছে সিওগুলোকে নিয়ে লিখব। এই জায়গাতে দেখো ভাইয়া, 0 আছে, 0 আছে, 0 আছে, 0 আছে, জিরোগুলো বাদ আমরা জাস্ট 1গুলোকে নিয়ে কাজ করব, রাইট? তো 1 আছে আমাদের এই লাইনে, এই লাইনে, এই লাইনে অ্যান্ড এই লাইনে। দেখো সুন্দর, আমরা যখন এই লাইন নিয়ে কাজ করতেছি, এটা এ নট, এটা বি নট, বাট এটা হচ্ছে সি, তার মানে এ নট ডট বি নট ডট সি, রাইট? ইজি। তো এ নট, বি নট অ্যান্ড দেন হচ্ছে সি। তারপরে হচ্ছে নেক্সট লাইনে যাই, এখানে দেখো এটা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের সিআই নট, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের এ নট। সো এ নট বি সিআই নট, তো প্লাস এ নট বি সিআই নট। এখানে সিআইটা কিন্তু দিবা, ওকে? আই না দিলে কিন্তু স্যার কাইটা দিবে। এই যে দেখো, এখানে আমি অলরেডি ভুল করে ফেলছিলাম একটা, ওকে? সিআই দিতে হবে এখানে। তো তারপরে হচ্ছে নেক্সটে যাই, যখন আমি এই লাইন নিয়ে দেখবো, তখন এখানে আছে সিআই, এখানে আসতেছে বি নট, এখানে সিআই নট, আর এখানে হচ্ছে এ। তো এ ডট বি নট সি নট, ওকে? প্লাস এ, তারপরে হচ্ছে বি নট, তারপরে হচ্ছে সিআই নট, অ্যান্ড দেন ফাইনালি এ বি সি আই, ওকে? দেন ফাইনালি কি? দেন ফাইনালি হচ্ছে এ বি সি আই। এরপর লাস্টের ক্ষেত্রে এখানে সিআই, এখানে বি, এখানে এ, সবগুলো সেমই আছে। তো এখন তো খুবই ইজি, প্লাস এ বি সি আই, দেখছো? আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা সি নোটের ক্ষেত্রে। একটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, তো আমরা 4টাকে বাদ দিয়ে দিছি। এখানে দেখো, যখন এই লাইন নিয়ে কাজ করবো, এখানে জাস্ট সিআই, এখানে জাস্ট বি, বাট এখানে 0 থাকায় এ নট। তো এ নট, দেন বি, দেন সিআই, প্লাস আমরা সেকেন্ডটাতে যাই, যখন এটাতে যাব, তখন হচ্ছে জাস্ট এইখানে বি নট আসবে, আর বাকিগুলা সিআই থাকবে, এ থাকবে সেম। তো এ জাস্ট বি নট আসবে, এটা হলো ডান। দেন হোয়াট নেক্সট? এটা না, এটার ক্ষেত্রে দেখো জাস্ট সিআই এর উপরে একটা বার হবে, ওকে? তো এ বি সি আই প্লাস কি লাস্টেরটা কি আছে? লাস্টে কি আছে? এখানে কি আছে? এটা, এটা, এটা সবগুলো এ, তার মানে এটা এ, এটা বি, এটা হচ্ছে সিআই, আর কিছু হবে না। তো ডিরেক্টলি লিখতে পারি আমরা এ বি সি আই, ওকে? এ বি সি আই, দেখছো কত ইজি? এখন যদি ভাইয়া আমি তোমাকে বলি, কি বলবো আমি তোমাকে, এই দুইটা মুখস্থ করো, ওকে? তুমি কি আমাকে গালি দিবা? তুমি কি রাগ করবা? তুমি কি কষ্ট পাবা? পাইতেই পারো, আমার কিছু করার নেই, ওকে? এখন ভাইয়া তোমাদেরকে এত বড় 2টা লাইন যায় মুখস্থ করতে বলছি, এটার একটা রিজন আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব, বাট এটা তোমার মুখস্থ করতে হবে। এখন ভাইয়া কেমনে করবা? এটা তো মনে রাখা পসিবলই না। পসিবল, আমরা ডিরেক্টলি মনে রাখতে পারবো না, বাট আমরা একটা ট্রিক অনুসারে মনে রাখবো। আচ্ছা সরি, এখানে আমি একটা ভুল করেছি, লেখার ক্ষেত্রে ভুল করেছি, সরি। এটা হচ্ছে আমাদের 4টা হবে, আমি 5টা লিখে ফেলছি, একটা ভুল লিখে ফেলছি, সরি। ওকে, 4টাই এবিসি, এতটুকু। তো আমার এইটা হচ্ছে আমার মুখস্থ, রাইট? এটা হচ্ছে আমার মুখস্থ করতে হবে। কেমনে মুখস্থ করবো? আমি একটা ট্রিক শিখাই দিই তোমাদেরকে। দেখো, আমি এটাকে উঠাই ফেলছি, আমি এটাকে উপরে উঠাই ফেলছি। এখন আমি তোমাদেরকে আবার লিখে দেখাই, পরে দেখো তুমি মিলে কিনা। তুমি লিখবা এস, তুমি লিখবা সি ও। তো সবগুলোর ক্ষেত্রে একটা কাজ করবা, এ বি সি আই 4টা করে হবে, এটা শিওর। এ বি সি আই
দেন আবার এবিসিআই। এখানে হচ্ছে সেম এবিসিআই প্লাস এবিসিআই প্লাস এবিসিআই প্লাস এবিসিআই। ওকে, প্রথমটার ক্ষেত্রে এ আর বি এর উপরে 2টা বার, দ্বিতীয়টার ক্ষেত্রে এ আর সি এর উপরে বার। এরপরে হচ্ছে আচ্ছা, এভাবে যদি তুমি না দাও, তোমাকে আমি আরেকটা ট্রিক শিখাই দেবো। প্রথমটা হচ্ছে এ বি, দেন হচ্ছে বিসি, দেন হচ্ছে এসি, তারপর এটাতে বার নেই। আর এটার ক্ষেত্রে প্রথমে এর উপর, দেন বি এর উপর, দেন সি এর উপর। এই যে আমরা একটা সূত্র শিখছিলাম না, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? ওকে, তখন আমরা পড়ছিলাম না যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানেও এরকমটাই ইউজ হয়। প্রথমে এ আর বি এর মধ্যে দিবা, এই যে এ আর বি এর মধ্যে, তারপরে বিসি, এই যে দেখো বিসি, তারপরে হচ্ছে সি এ, এই যে দেখো সি আর এ এর মধ্যে বার। আর এটার ক্ষেত্রে প্রথমে এর মধ্যে, দেন বি এর মধ্যে, দেন সি এর মধ্যে। ইজি। এখন আমরা দেখি আমাদের সূত্রগুলো মিলছে কিনা। ওকে, আমরা দেখি সূত্রগুলো মিলছে কিনা। দেখো আমরা এখানে কি করছি, এ আর বি এর মধ্যে দিছি, এই যে আর বি এর মধ্যে দিছি। এখন প্লাসের ক্ষেত্রে এ আর সিটা আমরা পরে লিখছি, তার আগে লিখছে, কিন্তু জিনিস তো একটাই লিখছি না। তারপরে এই যে এটা, তার মানে জিনিস দুইটাই সেম। এখানে এ এর মধ্যে, বি এর মধ্যে, সি এর মধ্যে, আর লাস্টেরটা হচ্ছে ফাঁকা। দুইটার ক্ষেত্রে মনে রাখবা, দুইটার ক্ষেত্রে লাস্টের অংশটার মধ্যে কোথাও বার হয় না। প্রথমটার মধ্যে কি, প্রথমটার মধ্যে হচ্ছে 2বার করে বার, দুইবার করে বার দিবা, আর পরেরটা হচ্ছে একবার করে বার দিবা। এটা হচ্ছে আমাদের ট্রিক। ওকে, দেখছো যে সুন্দর তোমাদেরকে ট্রিকটা শিখাইছি না? এর জন্য কি করা উচিত? এর জন্য আমার সাথে যখন নেক্সট টাইম দেখা হবে, এই সময় তোমাদের আমাকে ট্রিট দেওয়া উচিত। ওকে, ট্রিটটা পাওনা রইল। তো এটা আমরা মুখস্থ করে ফেলছি, আমরা ট্রিক শিখে ফেলছি। আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে আমাদের লজিক সার্কিট। ওকে, তো আমরা লজিক সার্কিট আঁকবো। লজিক সার্কিট। দেখো আমাদের ইনপুট কি? ইনপুট 3টা, এ বি সি। তার মানে স্বাভাবিকভাবেই আমাদের এ বি সি লাগবে। আচ্ছা, এইখানে আমরা একটু এই জিনিসটাকে ওই পেজে নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। এইটা রাইট। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এ বার আছে, বি বার আছে, আবার সি বারও আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার বার লাগতেছে। এখন আমরা এটা সবাই বুঝি, আঁকতে পারি, রাইট? ওকে, আমরা সুন্দর করে এবার আঁকে ফেললাম। আমাদের এ ডান, এ 12 ডান। তো আমাদের এ ডান আবার এ 12 ডান। সেমভাবে আমরা বি আঁকবো অ্যান্ড বি বার আঁকবো। ওকে, বি বার, সি বার। দেখো এখন আমরা কি করব? আমাদের প্রথম কাজ কি? এ বার, বি বার আর সি থেকে নেওয়া। তো এবার দেন হচ্ছে বি বার, দেন হচ্ছে সি। এই 3টা থেকে টান দিলাম।
ওকে, আমরা কি পাইছি? এ বার, বি বার অ্যান্ড দেন সিআই। গুড, ভেরি গুড। তারপরে হচ্ছে এ বার আর হচ্ছে সি বার। তো একবার এ বার থেকে টান দিব, দেন বি থেকে, দেন সিআই বার থেকে। ওকে, আচ্ছা আমরা একটু দাগটা ছোটো করে দিই। এ বার, বি, সিআই বার, ডান। তারপরে হচ্ছে বি বার আর সি বার আসবে, আর প্রথমটা এ বার আসবে। প্রথমটা আসলো এ বার, দেন বি বার, দেন সি বার। এ বার, সরি, এ বি বার অ্যান্ড সিআই বার। তারপর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা, দুইটা, তিনটা। তো এ বি সি আই। ওকে, এ বি সি আই। এখন সবগুলোকে অ্যাড করার পালা। ভাই চিত্রগুলো আঁকা এত পেইন, কিচ্ছু করার নাই, আঁকতে আমাদের হবেই। ওকে, এখন দেখো সবগুলোর মাঝখানে কি আছে? যুগ যুগ যুগ। ওকে, সবগুলোর মাঝখানে কী চিহ্ন আছে? আমাদের যুগ চিহ্ন। তো আমাদের কোন গেট আসবে? অর গেট। চিত্র আঁকাগুলো আসলে একটু টাফ, একটু পেইন লাগে আঁকার সময়, কিন্তু ভাই কিচ্ছু করার নাই, চিত্র আমাদের আঁকতে হবে। ওকে, এই যে দেখো আমরা এঁকে ফেলছি। তো আমাদের এটাই হচ্ছে আমাদের আলটিমেট। এস ইজ ইকুয়াল টু এ বার, দেন বি বার, দেন সিআই, প্লাস এ বার বি সিআই বার, প্লাস এ বি বার সিআই বার, প্লাস এ বি সিআই। ওকে, খুব ইজি। আচ্ছা, এটা আমাদের হইল। তো আমার এখন আরেকটা জিনিস লাগবে। আরেকটা জিনিস হচ্ছে এখন সিট আঁকতে হবে। তো সিট আঁকার সময় প্রথমবারে কি আসবে? প্রথমবারই আসবে হচ্ছে এবার থেকে। চিত্রটা একটু বড় হবে, কিন্তু কিছু করার নেই, এভাবেই আঁকতে হয়। ওকে, দেখছো আমরা কোথায় কোন কোন জায়গা থেকে টানগুলো নিছি? এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। টান যদি ভুল দাও টিচার একদম একদম লাড্ডু দিবে। এবার বি সি। ওকে, কষ্ট হলে এভাবে ধীরে ধীরেই করতে হবে, কিচ্ছু করার নেই। টানগুলো একটু বাড়াতে হবে। তোমাদের পুরো খাতাও লাগিয়ে যাইতে পারে, কিচ্ছু করার নেই। আর যারা অলরেডি হাফ পেজে করার শুরু করে দিছ, তাদের জন্য এক বালতি কী বলবো, সমবেদনা, তারপরে অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ, টু মাচ সরি, হ্যান ত্যান সব। ওকে, কিছু করার নেই। দেখো বড় হবে। এরপরে হচ্ছে আমাদের আছে কি? এ বি সি আই। তো সরি, এ বি বার সি আই। তো আমরা প্রথমে টানটা হবে এ থেকে, তারপরে হচ্ছে বি বার থেকে,
তারপরেরটা হবে আমাদের সি থেকে। ওকে, এই চ্যাপ্টারটা যেরকম মজা, জাস্ট এই চিত্র আঁকাগুলো একটু প্যারা লাগে, স্পেশালি এরকম বড় বড় চিত্র। ছোট ছোট চিত্র আঁকলে ইজি, বাট একটু বড় চিত্র আসলে ধৈরা 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 আঁকতে হয়। তারপরে হচ্ছে সিবার। এটা হচ্ছে এ বি বার সিআই, এ বি সিআই বার, অ্যান্ড ফাইনালি এ বি সিআই। তো এটা হচ্ছে আমাদের এ বি সিআই। এখন সবগুলোকে একসাথে করে দেওয়ার পালা। ওকে, ডান। এরকম ছোটো ছোটো জিনিসগুলোকে পরে একটু পেন্সিল দিয়ে টান দিয়ে লাগাই দিবা। ইজি ভাইয়া। তো এখানে কি হবে, এখানে হবে সিও এর উপরে একবার বার। আচ্ছা, আমি আবার একটু শিখাই দিই কীভাবে লিখতে হয়। দেখো আমার সাথে আরেকবার দেখো, শিখে যাবে। এ বি সি, একবার এর উপরে, দেন বি এর উপরে, দেন সি এর উপরে, দেন লাস্টেটা ফাঁকা। ইজি। দেখছো আমার এসও হয়ে গেছে, সিও হয়ে গেছে। নিচে লিখে দিবা চিত্র। চিত্র কি? এটা মৌলিক গিট দিয়ে ফুলের বাস্তবায়ন, এটা লিখতে পারো, অথবা দেখতে পারো চিত্র ফুল এডারের ফুল এডারের লজিক গেট। চিত্র ফুল এডারের লজিক গেট। দেখছো কত ইজি ভাইয়া। তাও তোমরা বলো কি, তাও তোমরা বলো এগুলো বিরাট কঠিন। ওকে, এটা দরকার নাই কোনো, এটা জাস্ট আমরা এমনি আনছিলাম। এটাই হচ্ছে আমাদের লজিক সার্কিট। দেখো আমাদের সব শেষ। এখন তোমাদের কাজ কি? ওকে, আমি তো আমার কাজ করতেছি না, তো তোমাদের জন্য তো কিছু কাজ লাগবে। তো তোমাদের জন্য কিছু এক্সট্রা কাজ, এগুলো তোমরা এখানে তোলো। প্রথমেই হচ্ছে শুধুমাত্র, আচ্ছা শুধুমাত্র শব্দটা ভুল, এক হলে শুধু, এটাকে শুধু বললেই হয়। শুধু মানেই হচ্ছে শুধুমাত্র, এর বাইরে কিছু আসতে পারবো না। ওকে, এটা ব্যাকরণে শুধুমাত্র বলাটা ভুল, তাই শুধু বলতে হয়। বাট আমরা মুখে এমনি এমনি বলে ফেলি যে শুধু, বাট ব্যাকরণে তোমরা এটা পড়বা। তো শুধু, শুধু ন্যান্ড গেট দ্বারা ফুল এডার বাস্তবায়ন। শুধু ন্যান্ড গেট দ্বারা ফুল এডার বাস্তবায়ন, এটা তোমরা করবা। এখন ন্যান্ড গেট তো আমরা পারি, ন্যান্ড গেটের এটা হচ্ছে নট, অ্যান্ড দেন এন্ড হচ্ছে এন্ড, এটা আমরা জানি। ওকে, তো নট আর অ্যান্ড গেটের সংমিশ্রণে যে ন্যান্ড গেটটা হয়, ন্যান্ড গেট দিয়ে তোমাদের এটা বাস্তবায়ন করতে হবে। তো আমরা মিন টার্ম সমীকরণটা একটু আলোচনা করি ফার্স্টে। তো মিন টার্ম সমীকরণটা এরকম ছিল যে মিন টার্ম ইকুয়েশন। মিন টার্ম ইকুয়েশনটা কীরকম ছিল ভাইয়া? মিন টার্ম ইকুয়েশনটা এরকম ছিল, এস ইজ ইকুয়াল টু এ বি সি আই প্লাস এ বি সি আই
প্লাস ABCI প্লাস ABCI। এখানে A আর B এর মধ্যে, তারপরে B আর C এর মধ্যে, তারপরে A আর C এর মধ্যে, এভাবে দিলেই হয়ে যায়। ওকে, হইল। তো এখানে যখন কিছু করার থাকবে না তখন জানি কি করতে হয়। ন্যান্ড গেটের ক্ষেত্রে কি, ন্যান্ড গেট দিয়ে আমাদের ন্যান্ড গেটের শত্রুকে ভাই, এখানে আমার অ্যান্ড আছে, তার মানে ডট আছে, গুণ আছে, তার মানে আমাদের যুগগুলো তুলতে হবে। আমাদের কি করতে হবে, আমাদের যুগ তুলতে হবে, রাইট? তো আমরা যুগগুলো তুলব। তো দেখি ভাইয়া কীভাবে যুগগুলো তুলতে হয়। ABCI ABCI ABCI। ওকে, তো এইখানে বিসি, তারপরে এসি, অ্যান্ড দেন লাস্টটা ফাঁকা। আমরা সবগুলো যুগ তুলব, তার মানে সবটার উপরেই আমার কি দিতে হবে, বার দিতে হবে। ওকে, সবটার উপরে বার দিয়ে দিছি। তো আমাদের থাকে কি এরকম না, ডট, দেখো আমাদের হচ্ছে এই বারটার জন্য, সরি উপরেটা না, এইটা নিচেরটা, এই বারটার জন্য এই প্রত্যেকটা যে প্লাস আছে, এই যে প্লাসগুলো আছে, এই প্লাসগুলো সব ওইটা গুণ হয়ে যাবে, উপরের একটা বার থাকবে। তো আমরা সবগুলো গুণ করতেছি। ও এগুলো একটু প্যারা, এটা একটু হার্ড বলতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। ওকে, দেখছো এরকম করে ভাঙাইতে হবে, কিচ্ছু করার নেই। তারপরে হচ্ছে আমাদের সি ও, ওকে, তারপরে হচ্ছে সিও কি, সিও হচ্ছে সেম, ABCI প্লাস ABCI প্লাস ABCI প্লাস ABCI, এর মধ্যে, বি এর মধ্যে, দেন সি এর মধ্যে। দেখছো ভাইয়া কত ইজি, এ বি আর সি এর মধ্যে। তো এই জিনিসটাকে তোমরা যখন লিখবা, ABCI এখানে বার হবে প্লাস বি, ওকে, এরকম হলো। তো নেক্সট এবার BCI আমরা ভাঙবো, তো আবার সেম হবে একদম আগের মতো। ওকে, তো কি হবে, এখানে একটা বার, এখানে একটা বার, এখানে একটা বার, এখানে একটা বার, অ্যান্ড ফাইনালি হোল বার। ওকে, দেন ফাইনালি হোল বার। এখন তুমি তোমার মতো করে চিত্র আঁকবা। ওকে, চিত্র আঁকাতে যাবো না, অনেক টাইম চলে যাবে আমার। আশা করি তোমরা চিত্রটা পারবে। আমি ন্যান্ড গেট করে দিয়েছি, তোমরা এখন সুন্দর করে নিচে এটা লেখো, লজিক গেট। ওকে, লজিক গেট লেখো, লজিক গেটটা তোমার মতো করে আঁকো, জায়গা রাখো, বা এখন ভিডিওটা পজ করে নিজে করো। আমরা লজিক গেট করব না, আমরা এর পরবর্তীতে লজিক গেটের জায়গাটা ফাঁকা রেখে আমরা যাব হচ্ছে নেক্সট কোয়েশনে। নেক্সট কোয়েশন হচ্ছে আমাদের শুধু নর গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। ওকে, শুধু নর গেট দ্বারা কীভাবে ফুল অ্যাডারটা বাস্তবায়ন করা যায়, সেম এখানে। আমার প্রথম কাজ হচ্ছে মিন টার্ম সমীকরণ লেখা।
তো মিড টার্ম সমীকরণে কী ছিল ভাইয়া? এস ইজ ইকুয়াল টু, দেখো আমরা বারবার লিখতেছি, বারবার লিখলে কী হবে? বারবার লিখলে আমাদের জিনিসটা একদম মুখস্থ হয়ে যাবে। একটা মাসেল মেমোরি বলতে জিনিস আছে, বুঝছো? এই মাসেল মেমোরিতে কী হয়, তোমার মাথায় কিছু না থাকলেও তোমার হাত অটোমেটিক এটা লিখে ফেলবে। এ বি, তারপরে বি আর সি, তারপরে এ এন্ড সি, এভাবে। তো নর গেটের ক্ষেত্রে কি আমরা অর মানে যুগ হচ্ছে তার বন্ধু, গুণ হচ্ছে তার শত্রু। এখন শত্রুর তো শেষ রাখতে নাই, ওকে? তো শত্রুকে একদম খাল্লাস করে দিতে হবে। তো এখানে শত্রু আছে কোথায়? এই যে দেখো শত্রু লুকায় আছে, শত্রুকে ডিরেক্ট দেখা যায় না। এই যে দেখো শত্রুগুলো এই যে লুকায় আছে, এই যে ভাই এই যে দেখো লুকায় আছে। তো যেখানেই শত্রু আছে সেইখানেই আমরা 2টা করে শত্রুরে বাঁশ দিয়ে দিব, ওকে? এই যে 2টা করে বাঁশ, দেন আবার একটা বাঁশ, 2টা বাঁশ, ওকে? খুবই ভালো। তো আমরা এখান থেকে এখন ভাঙবো। তো আমাদের 3 ভাই, এই যে 3 ভাই, এবার বিবার আর হচ্ছে সি, 3 ভাই, তাদের মাঝখানে কী ছিল? গুণ ছিল, মানে বোঝা যায় না তারা যে মানে একজন আরেকজনের প্রতি তাদের খুব বিদ্বেষ, সেটা বোঝা যায় না। তো আমরা এদেরকে ভালো বানাই দিই। এই যে দেখো বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছি। তখন কি বাবার সম্পত্তিটা দিয়ে দিতে হবে, আর দাদার সম্পত্তি সবার উপরে আছে। ওকে, নেক্সট এ প্লাস বি বার প্লাস সি আই বার, এই যে বার, এই যে বার, এই যে বার, আর একটা হোল বার, প্লাস এ বার বি অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে সি আই বার। তো এখানে একটা প্লাস, এখানে প্লাস, একটা বার, 2টা বার, 3টা বার, ওকে? একটা হোল বার। এখন দেখো লাস্টেরটা কি তুমি এখন দিবা না? অবশ্যই দিতে হবে। এ ভি সি আই বার, এখানে প্লাস, এখানে প্লাস, এই বার বার বার, অ্যান্ড ফাইনালি একটা হোল বার। এখানে দেখো ডবল বারগুলো ভাঙিয়ে দাও, তোমার জন্য পরবর্তীতে ইজি হবে। এইটা এইটা এইটা, and this one is gonna be same, okay? That's all. দেখছো কত ইজি? আমার এস পারলে পরে এসকে কনভার্ট করা কোনো বিষয় না। তো যখন আমরা এস পারবো তখন কি সি পারবো না? সিও। আচ্ছা, আমরা এখানে কিছু জায়গায় আই দেই নাই, তো আইগুলা মাস্ট দিতে হবে, ওকে? আইগুলা মাস্ট দিয়ে দিতে হবে। তো সি এর ক্ষেত্রেও কি সেম, এ বি সি আই প্লাস এ বি সি আই, এ বি সি আই, অ্যান্ড ফাইনালি এ বি সি আই। একবার এ, একবার বি, একবার সি। তো এখানেও কি ভাঙবো, অল গুড। একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা। তো ভাঙ্গি, এবার বি সি আই প্লাস প্লাস, একটা বার, 2টা বার, 3টা বার, হোল বার, প্লাস এ প্লাস বি বার প্লাস সি আই, একটা বার, 2টা বার, এই যে একটা বার, ওকে? দেন এ প্লাস বি প্লাস সি আই বার, একটা বার, 2টা বার, একটা বার, হোল বার, প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি আই বার, এই যে একটা হোল বার। তো এখানে এখন জাস্ট হোল বারগুলোকে ক্যান্সেল আউট করে দাও। এ প্লাস বি বার সি আই বার হোল বার, প্লাস এ বার প্লাস বি প্লাস সি আই বার,
সরি, ওকে, দ্যাটস অল। তো এটার মিন টার্ম সমীকরণটা আমি সুন্দর করে করে দিছি, তোমরা জাস্ট এটার লজিক গেটটা নিজেরা আঁকে ফেলবো। ওকে, লজিক গেটটা নিজেরা আঁকে ফেলবো, দ্যাটস অল। এখন আমরা হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়নটা শিখব। ওকে, তো আমরা হাফ এডার আর ফুল এডার দিয়ে হাফ এডার আর ফুল এডার যেহেতু দুইটাই পড়ে ফেলছি, এখন জাস্ট আমরা শিখবো হচ্ছে হাফ এডার দিয়ে ফুল এডার কীভাবে বাস্তবায়ন করে। দেখো, খুবই ইজি জিনিস, আমরা খুব কম টাইমে শিখে ফেলব। আমাদের টপিক কি? খুবই ইম্পর্টেন্ট টপিক, 3 স্টার টপিক। ওকে, আগে স্টার্ট দিই, তারপরে শুরু করি। 3 স্টার না, এটা 5 স্টার টপিক। এই চ্যাপ্টারের 5 স্টার টপিক হচ্ছে আমাদের দুইটা হাফ হেডার দিয়ে একটা ফুল হেডার বাস্তবায়ন। কয়টা? দুইটা হাফ হেডার দিয়ে একটা ফুল হেডার বাস্তবায়ন। এটাকেই শর্ট করে লেখে হচ্ছে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন। ওকে, কি চাইছে? আমাদের চাইছে হচ্ছে হাফ হেডার দিয়ে আমাদের একটা ফুল হেডার বাস্তবায়ন করতে হবে। তো দেখি ভাইয়া কি করা যায়। আগে এটার একটা আমরা একটু থিওরি পড়ি, তারপরে হচ্ছে আমরা এখানে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টপিক হচ্ছে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন। প্রথমে দেখো যে হাফ হেডার কী কী থাকে। আমরা তো হাফ হেডার পড়ছি, রাইট? তো একদিকে নিলাম আমরা হাফ হেডার, আরেকদিকে নিলাম আমরা ফুল হেডার। তো হাফ হেডারে কী কী থাকে আসলে? হাফ হেডারে থাকে হচ্ছে এরকম, এস ইজ ইকুয়াল টু এ এক্সর বি অ্যান্ড সি ইজ ইকুয়াল টু এ বি, রাইট? মুখস্থ করতে বলছিলাম, আশা করি সবার মুখস্থ। সেমভাবে ফুল এডারে এস ইজ ইকুয়াল টু থাকে হচ্ছে এ দেন এইটা দেন এইটা। এখন তোমরা আমাকে অনেকে বলবা যে ভাইয়া এটা কোত্থেকে আসছে, বলবো না? অবশ্যই বলবো, আমি জানি। অ্যান্ড সি ইকুয়াল থাকে হচ্ছে সিআই, এটা আমার সাথে তুললো, আমি বুঝাচ্ছি এটা কীভাবে আসতেছে এটা। ওকে, এই দুইটা আসলে উপরের যে টপিকটা আছে না, উপরের এটা সরল করে আসে। ওকে, কীভাবে এই দুইটা আসছে আমি তোমাদেরকে বুঝাচ্ছি, কীভাবে তুমি পরীক্ষায় অ্যান্সার করবা এটা আমি বুঝাচ্ছি। জাস্ট আপাতত জাস্ট এইটা জানিয়ে রাখো যে এস ইজ ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সি হয়, আর সিআই ইজ ইকুয়াল টু এ এক্সর বি প্লাস সিও ইজ ইকুয়াল টু সিআই ইন্টু এ এক্সর বি প্লাস এ বি হয়। ওকে, খুবই ভালো ভাইয়া। তো কী করা যায়? এখানে দেখো, এখানে এ এক্সর বি আছে, এখানেও এক্সর বি আছে। এই জিনিসটাকে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে তুমি এখানে খেয়াল করো, এখানে এক্সর একটা, এটা আর এটা তো সেমই, রাইট? তো একটাই ধরা যায়। তো এইখান থেকে এতটুক একটা, আবার এইটুক আর এইটুক মাঝখানে আরেকটা এক্সর আছে। তার মানে এইখানে দেখো, এখানে এক্সর কয়টা? এক্সর কয়টা ভাইয়া? এক্সর হচ্ছে আমাদের দুইটা, রাইট? আবার এখানে একটা ডট আছে, তো ডটটা একটা ডট, এইখানে আরেকটা ডট। তার মানে এইখানে দেখো অ্যান্ড গেট কয়টা? দুইটা। আবার এখানে একটা প্লাস আছে,
প্লাস মানে কি অর, তো অর গেট আছে কয়টা ভাইয়া? একটা। খুবই ভালো কথা। এইখানে দেখো এক্সর কয়টা? একটা, এই যে একটা এক্সর। আবার অ্যান্ড কয়টা? অ্যান্ডও ভাইয়া একটা, এক্সরও একটা, অ্যান্ডও একটা। এখন দেখো একটা জিনিস খেয়াল করো তুমি, এখানে একটা এখানে একটা, রাইট? তো আমি যদি দুইটা এক্সর নেই আর দুইটা অ্যান্ড নেই, তাহলে কি এইটার মতো হয়ে যাচ্ছে না? তার মানে জিনিসটা কি হয়ে যাইতেছে? তুমি একটু বোঝার ট্রাই করো, জিনিসটা খুবই ইজি জিনিস, পেন খাওয়ার কিচ্ছু নাই, একটু বোঝার ট্রাই করো, তাহলে এমনিতেই হয়ে যাবে। একটু বুঝি তারপরে আমরা করে ফেলতেছি। দেখো আমাদের দুইটা এক্সর অ্যান্ড দুইটা অ্যান্ড, এই দুইটা মিলে কি হয়ে যায়? একটা ফুল অ্যাডার হয়। ওকে, কিন্তু আবার এই দুইটা মিলাই কি? এই দুইটা মিলাই কি? দুইটা হাফ অ্যাডার না ভাইয়া? এই দুইটা জিনিস দিয়ে তো দুইটা হাফ অ্যাডার হয়। তো আমরা একটা জিনিস পাইতেছি না এরকম, একটু জিনিসটা বোঝার ট্রাই করি, জানি একটু কনফিউজিং লাগবে বাট ইজি জিনিস। একটা এক্সর একটা এন্ড, ওকে, একটা এক্সর একটা এন্ড। সেমভাবে যদি এটার মতো কইরাই আরেকটা এক্সর আর আরেকটা এন্ড নেই, আর এর সাথে আরেকটা জাস্ট সিম্পলি অর যোগ করে দিই, তখনই কি হয়ে যায় ভাইয়া? একটা সুন্দর একটা ফুল হেডার হয়ে যায় না? বুঝতে পারছি? তখন এটাকে কি বলা হইব? এটা একটা হাফ হেডার, দেন এটা আরেকটা হাফ হেডার, অর একটা এক্সট্রা থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সট্রা, দিস ইজ এক্সট্রা থাকবে, বাট আমাদের দুইটা হাফ হেডার আসবে। তো দুইটা হাফ হেডার দিয়ে মূলত একটা ফুল হেডার আঁকা সম্ভব হয়। কয়টা হাফ হেডার দিয়ে? দুইটা। সুতরাং দুইটি হাফ হেডার দিয়ে একটি ফুল হেডার বাস্তবায়ন সম্ভব। রাইট, দুইটা হাফ হেডার দিয়ে একটি ফুল হেডার বাস্তবায়ন সম্ভব। এই জিনিসটা কয়টা হাফ হেডার দিয়ে? দুইটা হাফ হেডার দিয়ে। কয়টা হাফ হেডার দিয়ে? দুইটা হাফ হেডার দিয়ে। দুইটা হাফ হেডার দিয়ে একটি ফুল হেডার বাস্তবায়ন সম্ভব। এই জিনিসটা এমসিকিউতে আসে। ওকে, এটা তোমার এমসিকিউতে আসবে। টু স্টার ইম্পর্টেন্ট এমসিকিউ এ আসার জন্য, যে দুইটা হাফ হেডার দিয়ে একটি ফুল হেডার বাস্তবায়ন সম্ভব হয়। কয়টা হাফ হেডার দিয়ে একটি ফুল হেডার বাস্তবায়ন সম্ভব? দুইটা হাফ হেডার দিয়ে। ওকে, নেক্সট। তো এইটা যদি আমরা বুঝি, তাহলে এখন তোমাদের মনে ভাইয়া কোয়েশ্চেনটা কি? যে তুমি যে ভাইয়া অধ্যায় শুরু থেকে বলতেছ যে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট কোয়েশ্চেন আসে, তো কোয়েশ্চেনটা কীভাবে আসে? কোয়েশ্চেনটা এমন আসতে পারে যে হাফ হেডার দিয়ে কি ফুল হেডার বাস্তবায়ন সম্ভব? হাফ হেডার দিয়ে কি ফুল হেডার বাস্তবায়ন সম্ভব? ওকে, এটা ঘনঙে আসবে, কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই আসবে, মিস নেই। মেন এক্সামে কোনো না কোনো বোর্ডে আসবে, তাই এটা 5 স্টার। একটা কোয়েশ্চেন আমি যেভাবে লিখে দিচ্ছি একদম সেম এইভাবে আনসার করবা,
একদম 4-4, কোনো না কোনো পরীক্ষায় এটা আসবে, এখানে কোনো মিস নেই। তো ভাইয়া এটার সলিউশনটা আমরা একটু দেখি। ওকে, তো এটার সলিউশনটা এরকম। প্রথমে লিখবা হচ্ছে হাফ হেডারের ক্ষেত্রে হাফ হেডারের ক্ষেত্রে ইজি, S equal A XOR B and C equal AB। সেম ভাবে ভাইয়া ফুল অ্যাডারের ক্ষেত্রে ফুল অ্যাডারের ক্ষেত্রে কি, ফুল অ্যাডারের ক্ষেত্রে S ইকুয়াল কি ছিল, ABCI প্লাস ABCI প্লাস ABCI প্লাস ABCI, রাইট। তো এখানে কি ছিল, এ আর হচ্ছে এবি, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে বিসি, তারপরে হচ্ছে এসি, দেন আর কিছু। এই জিনিসটাকেই আমরা এখন একটু সরল করব। দেখো উপরে আমরা যে বলছিলাম না, এই যে একটা উল্টাপাল্টা জিনিস লিখে বলছিলাম, এটা কীভাবে আসছে এখন আমরা এটা দেখব। তো আমাদের মেইনলি হচ্ছে জাস্ট এটা মুখস্থ লাগতেছে, না হলে তোমার পরীক্ষার মধ্যে এটা বের করার জন্য আলাদা করে তোমার সবটা ফুল অ্যাডার করতে হইতো। ওকে, তোমার ফুল অ্যাডারে শতক সারণী আঁকতে হইতো, কারণ শতক সারণী না রেখে তুমি যদি জাস্ট এটা মুখস্থ করে ফেলতে পারো তাহলে তুমি এখানে ডিরেক্ট রেখে ফেলতে পারতেছ। ওকে, এটা তুমি কি করতেছ, ডিরেক্ট লিখে ফেলবো। এটা কেন ডিরেক্ট লিখে ফেলবো, কারণ নাহলে আমার আলাদা করে শতক সারণী আঁকতে হবে। এখানে তুমি শতক সারণীর জন্য নাম্বার পাবো না, এখানে তারা ফুল অ্যাডার রাখতে বলে না। এখানে তো তারা কি বলতেছে, এখানে তারা বলতেছে হচ্ছে একটা মানে হাফ অ্যাডার দিয়ে যে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব এটা দেখাইতে। ওকে, তো আচ্ছা প্রথমে একটা স্টেটমেন্ট দিতে হয়, সরি এটা আমি দিতে ভুলে গেছি। হ্যাঁ হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। দেখো এই জিনিসটার জন্য 1 নাম্বার, এই জিনিসটা যদি তুমি কোনো কারণে না লেখো, টিচার যদি তোমার 1 নাম্বার কাইটা দেয়, তো টিচারের সেটা হক আছে কাটার, কারণ তুমি এখানে মানে কি বলে জ্ঞানমূলক কোয়েশনের উত্তর দাও নাই, তোমার এটা দিতে হবে, তারপরে তুমি লেখা শুরু করো। ওকে, তো এখন দেখি এটাকে কিভাবে সরলটা করবো। দেখো এখানে দুইটা নিয়ে কাজ করবো। তো প্রথমে দেখো এখানে বিবার, এখানে বিবার কমন আছে, সো বিবারটা কমন নাও, তাহলে থাকে কি এবার সিআই প্লাস এ সিআই বার প্লাস, এরপরে দেখো কি কমন যায়, এরপরে হচ্ছে বি কমন যায়, তাহলে থাকে কি এবার সিআই বার প্লাস এ সিআই। ওকে, দেন বি বার, তারপরে হচ্ছে এইটা। কেন এটা যদি বলো তোমাকে থাপড়াম এখন। ওকে, কারণ 7 খণ্ড রামায়ণ পড়ে এখন যদি বলো সীতাকার বাপ, তাহলে তো তোমার থাপড়ানোই দরকার। হাফ হেডার থেকে, সরি এটা হাফ হেডারই আমরা অলরেডি শিখছি, এর আগেও আমরা শিখছি এক্সক্লুসিভ অর্গিট। দেন বি, বি এর ক্ষেত্রে কি এ এক্সর সি বাট একটা নট হবে, কারণ কি এটা এক্সর না, এটা হচ্ছে এক্স নট। ওকে, খুবই ইজি। তো এইখানে একটা জিনিস দেখো, এখন আরেকটা জিনিস হয়ে গেছে, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এখানে বি বার আছে, এখানে এটা আছে, এখানে আবার বি আছে, এখানে একটাই আছে, এখানে একটা সূত্র পড়ছে,
এখন তোমার কি এটা মনে হবে যে এখানে সূত্র আছে? নাই মনে হইতে পারে। তো একটা তুমি কাজ করো, বি বার এইটাকে জেড ধরো প্লাস বি জেড বার। তুমি এখানে দেখো যে এ এক্সর সিআই ইজ ইকুয়াল টু জেড ধরে। ওকে, দেখছো এখানে ম্যাথের মতো ধরাধরি এসে পড়ছে। তো এখন দেখো, এখন তো বোঝার কথা এটা কি গেট, প্রথমটার বার এদিকে আরেকটার মধ্যে বার। দেখো এখানে বি জেড এখানেও আছে, এখানেও বি জেড আছে, তার মানে এটা এ বি প্লাস এ বি হয়েছে, এদিকে এর উপর বার, এদিকে বি এর উপর বার। তার মানে এটা কি ভাইয়া? তার মানে এটা হচ্ছে বি এক্সর জেড বা জি, বি এক্সর জি, বি এক্সর জি। তো এখন তুমি জি এর মান বসো। জি এর মান কি? এ এক্সর সিআই। তো এই জিনিসটাকে আমরা সাজায় লিখলে কি লিখতে পারি? এটা লিখতে পারি স্বাভাবিকভাবেই। এখন এখানে একটা ব্র্যাকেট দিবা, কেন দিবা পরে আস। ওকে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখা ভালো, না দিলেও হয় বাট দিয়ে রাখা ভালো। দেখো আমাদের এস শেষ, আমরা এখানে সরলীকরণ পড়ছি। এই সরলীকরণটা শেখা খুবই ইম্পর্টেন্ট। কীভাবে করতে হয়? দুইটা করে ভাঙে করতে হয়। ওকে, এইখানে দেখো, এই যে দেখো দুইটা করে করতে হয়, এটা মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে এটা যখন আসবে যেন এটা মনে থাকে। দুইটি করে নিব। ওকে, এটা যেন মাথার মধ্যে থাকে। তো আমরা এস শেষ, এখন সিও, কারণ এটা নাহলে তোমাদের প্যাচ লাগবে। আর এইটা অ্যাটলিস্ট তোমার 5 থেকে 6 বার নিজে খাতায় করতে হবে, নাহলে পরীক্ষার হলে এটা তুমি জীবন রেখে আসতে পারবে না। ইম্পসিবল, বলে তো ইম্পসিবল। ওকে, তো এ বি অ্যান্ড দেন সি এর উপর বার। এরপর এখানে দেখো, এইখানেও দুইটা করে নিবা। দেখো এই জায়গায় কমন কি? সিআই অ্যান্ড সিআই। তো সিআই কমন না, তো থাকবে কি এ বার বি প্লাস এ বি বার, দেন এখানে হচ্ছে এ বি, তার মানে কমন কি? সিআই বার প্লাস সিআই। ওকে, এটাই কমন। তো এই জায়গাতে দেখো এটা আসছে, এখানে দেখো আবার সূত্র পড়ে গেছে এ এক্সর বি প্লাস এ বি। এখানে দেখো এখানে আরেকটা সূত্র পড়ছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে 1, কারণ এটাকে তুমি 0 ধরো একবার, 0 প্লাস 0, তো 1 প্লাস 0 আলটিমেটলি 1, আরেকবার যখন 1 বার করবা 1 প্লাস 1 আলটিমেটলি 0 প্লাস 1 আলটিমেটলি 1, তো এটা 1ই হবে। ডান। তো সিআই এক্সর বি প্লাস এবি। দেখো এখন বারটা এখানে আমরা বলছিলাম না, এই যে এখানে ব্র্যাকেটটা দিছি, কারণ এখানে এই জিনিসটার উপরে ব্র্যাকেটটা আসছে, আমরা কনফার্ম করে দিছি যে এইটা আর এটা সেম। ওকে, দেখো আমরা মিন টার্ম সমীকরণ শেষ। ওকে, এই দুইটা আমাদের মুখস্থ। হাফ এডারের ক্ষেত্রে কি? দেখো হাফ এডারের ক্ষেত্রে এইটা, দেন ফুল এডারের ক্ষেত্রে এসও আমি ডিক্লেয়ার করছি, সিও ডিক্লেয়ার করছি। ওকে, তুমি অলরেডি 2-3 নম্বর পেয়ে গেছো। অ্যাটলিস্ট এইটুকু যদি তুমি লিখে আসতে পারো, টিচার 2 দিবে। কেন 2 দিবে? 1 নম্বর এটা দিয়ে ফেলছে তোমাকে অলরেডি, তারপরে এইখানে এইটা লেখছো, তারপরে এরকম সরলীকরণ করছো, এটা সরলীকরণ করছো, টিচার তো এইখানে আরও 1 দিবে না, তার মানে টোটাল 2 পাইছো তুমি অলরেডি ধরো। তো এখন 4 কীভাবে পাবা? চিত্রটা আঁকলেই 4 ওকে, দেখি চিত্রটা কীভাবে আঁকবা। ওকে ভাইয়া, তো আমরা চিত্রটা আঁকি। দেখো চিত্রটা আঁকার ক্ষেত্রে মনে রাখবা যে আমাদের 3টা ইনপুট, সো 3টা দাগ।
একটা, দুইটা, তিনটা। তো এখানে এ, এখানে বি, এখানে সি। সিটা একটু ছোটো করে লিখি, এ বি সি। তো খুবই ভালো কথা, এ বি সি আমরা সব রেডি করছি, কিন্তু এটা সি আই আই দিতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যেভাবে আঁকতেছি সেম এভাবে আঁকবা। এটা অনেকভাবে আঁকা যায়, অনেক টিচারে অনেকভাবে শেখাবে, বাট একটা দেশ ঠিক থাকো, আমারটা ফলো করলে জাস্ট আমারটা ফলো করো। যদি অন্য কোনো স্যারেরটা ফলো করো তাহলে ওই অন্য স্যারেরটা ফলো করো, যেটা সিম্পল কথা। আমি তোমাদেরকে ইজিয়েস্ট ট্রিকটা দেখাই দিতেছি। অনেক ট্রিকের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এটা সবচেয়ে বেস্ট ট্রিক অ্যান্ড ইজিয়েস্ট ট্রিক। তো এটা আমরা একটু শেষ করি, দেখি। এখান থেকে নিব, দেন আচ্ছা তোমাদেরকে আমি আগে একটু বলাই যে আমরা কাজটা কী করতেছি। আমরা প্রথমে এইটুকু অংশ নিব, ওকে। আমাদের লাগবে হচ্ছে এরকম, কোথায়, এই যে এরকম। আমরা প্রথমে একই সাথে একটা এক্সর করব, একটা অ্যান্ড করব, দেন দুইটাকে বক্স করে দিয়ে ডিফাইন করব এটা একটা হাফ হেডার। সেমভাবে আরেকটার ক্ষেত্রেও একটা এক্সর আর আরেকটা হচ্ছে এন্ড আইকা, সেটাকে ডিফাইন করব হাফ হেডার, আর এক্সট্রা একটা অর্গেট আসবে, তখনই সেটা ফুল হেডার হয়ে যাবে, রাইট। তো আমরা প্রথমে একটা এক্সর আর একটা অ্যান্ড আঁকবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তো এক্সর আর অ্যান্ড আঁকার জন্য প্রথমে আমরা এক্সরটাকে আঁকি। ওকে, দেন আচ্ছা আমরা কেন এটা আঁকছি, কারণ এইখানে দেখো এ এক্সর বি আছে, ওকে। আমরা আরেকটু এক কাজ করে নিতে পারি, আমাদের একটু এটা তোমাদেরকে স্মরণ করানোর জন্য এখানে একটু লিখে নিই। এটা হচ্ছে এটা, অ্যান্ড দেন সি হচ্ছে, সি আউটপুট হচ্ছে সিআই। এটা মুখস্থ করতে পারলে খুবই ভালো, না করলেও প্যারা নেই, চিল। না করলে তোমরা বাই করে নিতে পারবা, ওকে। না করলেও তোমরা বের করে নিতে পারবা, তো শুধু শুধু প্যারা নেওয়ার দরকার নাই, চিল। এটাই রাইট। তো এখন দেখি, এখন আমাদের একটা ডান, আমাদের এটুক ডান। এখন এইখানে দেখো এই যে একটা নট আছে, একটা আরেকটা আছে এই জায়গার মধ্যে নট। তো তুমি এই বড়টা তো এখন পসিবল না, কারণ তুমি সিআই নিয়ে এখন টান দিয়া এটার সাথে করলে এটা ওই দিকে চলে যাবে। তো আমরা এইটা, এই ছোট্টটা নিয়ে আলাদা একটা বানাই ফেলবো, এ বি বানাই দিব। তো এই যে দেখো এ অ্যান্ড দেন বি, দেন বি, ওকে। এটুকু আমরা করলাম। তো দেখো এই জায়গাতে আমাদের একটা সুন্দর একটা ছোট্টখাটো হাফ হেডার হয়ে গেছে। তুমি মানো বা না মানো, আমরা একটা হাফ হেডার বা আমাদের 1 নাম্বার হাফ হেডার অলরেডি বানাই ফেলছি, ওকে। দেখছো ভাইয়া, এটা হচ্ছে আমাদের হাফ হেডার 1। তুমি মানো বা না মানো, আমার হাফ হেডার 1 বানানো ডান, ওকে। নেক্সট হচ্ছে আমরা হাফ হেডার 2 বানাবো। তো আমরা এই টানটা একটু ছোট্ট করে দিব আমাদের এইখান থেকে। দেখো কীভাবে টানগুলো দিতে হয়, এই জায়গাতে একটা ব্রেকিং চিহ্ন দিবা, কেন, কারণ বুঝাইলে যে তারটা এটার উপর দিয়ে আনছো, তুমি তারগুলো লাগাই ফেলা নেই, ওকে। তো আনার পরে এখন তুমি কি করবা, তোমার হাফ হেডার 2 লাগবে, রাইট। তো 2 এর জন্য আমি একটু ছোটো করে দিতে পারি, ওকে। এইখান থেকে এতটুক
দেন আমার দেখো আমি এখানে কি পাইছি একটু লিখিত আগে। দেন এদিকে হচ্ছে আমার এবি, রাইট। আমার এইটুকু অংশ ডান, এইটুকু অংশ ডান। এখন আমাদের এটা আঁকতে হবে, এটা একটা বাকি রয়েছে আর এইটুকু নিয়ে আরেকটা বাকি আছে। এটা হচ্ছে আমাদের এক্সর আর এটা হচ্ছে আমাদের এন্ড, রাইট। তো আমরা ফার্স্টে এক্সরটা আঁকবো। তো আমার এইটুকের সাথে জাস্ট সিটা অ্যাড করাই দিব, ওকে। তো আমার এইটুক রেডি আছে, তো এখন এইটার সাথে জাস্ট সিআইটা অ্যাড করাই দিই। তো এটার সাথে যদি আমরা সিআইটা অ্যাড করাই তাহলে কি হবে? ওকে, তো এটাই হচ্ছে আমাদের কাজ। এই যে দেখো আমরা এস অলরেডি বের করে ফেলছি, এক্সর বি অলরেডি ছিল আমাদের। অ্যান্ড আমরা সিআইকে অ্যাড করে ফেলছি। তুমি চাইলে এই ব্র্যাকেটটা এভাবে দিয়ে দিতে পারো। দেখো আমাদের এস বানানো ডান। এখন আমাদের সিওটা বানাইতে হবে। তো এটার জন্য দেখো আরেকটা কী করতে হবে, এখন আমার এইটার সাথে এইটুক অংশের সাথে জাস্ট সিআইটা অ্যাড করে দিতে হবে। এই সিআইটার সাথে আমার এখন কি করতে হবে, এটা আর এটা গুণ করতে হবে, রাইট। এখানে ডট আছে, তাহলেই আমরা এটা পেয়ে যাব। তো দেখি এটা আমরা কিভাবে করি। দেখো এটা করার জন্য তুমি এই একই লাইন দেখো, একটা জিনিস খেয়াল করো, তোমাদের কি এইটা যে কথা, এই পুরো দাগটা বোঝার জন্য আমি কালারটা চেঞ্জ করে দিতেছি। এটা কি আমার সেম না? তো আমি যদি এই দাগ থেকে আরেকটা দাগ নিই, এখান থেকে দাগটা নিই, এখান থেকে টানো, এখান থেকে টানো, বা এইখান থেকে টানো, তুমি যেখান থেকে টানো, এই লাইন এই তার থেকে টানলে আমার কোনো সমস্যা নেই, আমি এই তার থেকে টানতে পারবো। কিন্তু শর্ত একটাই, যে একটা তার আরেকটা তারের সাথে যেন না লাগে, রাইট। তো আমরা এখান থেকে এই তারটা টানছি, এর সাথে আরেকটা সিআই আনব। এখন দেখো আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দেখাই, এই যে সিআইটা আছে, এই সিআইটা কি এই পুরোটা না? এটা তো বুঝবে আশা করি, রাইট। এটা হচ্ছে আমাদের এই সিআইটা। তো এখন আমি চাইলে তারটা এখান থেকে আনতে পারি, আমি চাইলে এখান থেকেও আনতে পারি, আমি চাইলে এখান থেকেও আনতে পারি, ইটস অল ইউর উইশ। কিন্তু সবচেয়ে সুন্দর লাগে এইখান থেকে আনলে, রাইট। তো এখান থেকে আনবো আমরা। তো এই যে দেখো আমরা একটা অ্যান্ড গেট নিব, ওকে। আমরা একটা অ্যান্ড গেট নিব, দেন সিআই ইন্টু এটা, ওকে। দেখো আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, আমার অনেকটা কাজ হয়ে গেছে। আমার এখন জাস্ট একটু জিনিস বাকি রয়েছে, সেই জিনিসটা আমাদের করলেই আমাদের পুরো কাজ শেষ। দেখো আমাদের সিও কিন্তু পুরোটা হয় নাই, আমাদের আরও এবি লাগবে। তো আমাদের এটা আসলে সিও হয় নাই, আমাদের এইটুক পর্যন্ত হয়েছে। অনেকে এইটুক করে ভুল করে রেখাতে সিও দিয়ে চলে আসছে, কিন্তু আমাদের কাজ এতটুকুই শেষ না, আমাদের আরেকটু কাজ করতে হবে, ওকে। আমি জিনিসটা টাইম নিয়ে বোঝাচ্ছি কেন, কারণ তুমি যখন এটা একবার নিজে নিজে করতে যাবা, তখন তুমি এই জিনিসগুলো তোমার মনের মধ্যে কোয়েশ্চন হবে যে আমি এটা এইভাবে নিছি না কেন, ওইভাবে নিছি না কেন, কারণ এটা একটু হার্ড, আমি জানি। এই জন্য আমি বলছি অ্যাটলিস্ট বাসায় এটা আমার করানোর পরেও 5-6 বার তোমার নিজে প্র্যাকটিস করা লাগবে, তাহলে তুমি এক্সাম হলে যাই আইকা দিয়ে আসতে পারবো, নাহলে এটা কোনো সময় পারবো না, ওকে। বিশ্বাস না হলে তুমি পরে
করার সময় পরে মিলাও, বা তুমি যদি 4-5 বার প্র্যাকটিস না করে যাও পরীক্ষার হলে যে আটকা থাকবা, তখন আমার কথাটা মনে করবা, তারপরে আর কানলেও লাভ হইব না। কোনো না কোনো পরীক্ষাতে একটা না একটা পরীক্ষাতে মারা খাইবে, একটা না একটা পরীক্ষাতে এটা আসবে। তো ভালো ছেলেমেয়ের মতো সুন্দর করে প্র্যাকটিস করে যাওয়া, চিল। দেখো আমার হাফ অ্যাডার 1 হাফ অ্যাডার 2 আঁকা ডান, কিন্তু আমার এখনও ফুল অ্যাডার হয় নাই। কেন ফুল অ্যাডার হয় নাই? ফুল অ্যাডার হয় নাই একটা রিজনে। আচ্ছা, আমরা কালারগুলো সবগুলো ব্ল্যাক করে দিই, কারণ নাহলে খারাপ লাগে দেখতে। ওকে, এক কালারই ভালো, ভালো কালারই ভালো। তো এইটুকু হইল, কিন্তু আমাদের এটা হয় নাই। লাস্টে যে আমাদের এখানে এ বি আছে, সেই এ বিটা এখন আমরা এ বিটাকে কানেক্ট করে নেই, যোগ করে নেই। কিন্তু দেখো একটা জিনিস, দেখো এইখানেও এ বি আছে, আর এইখানে আমাদের দরকার হচ্ছে এটাও আমাদের রেডি, আবার এ বি দরকার, এ বিও রেডি। এখন আমরা চাইলে এটা আর এটাকে একসাথে যদি কানেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। ওকে, আমরা এখন এক্স্যাক্টলি এই জিনিসটাই করব। ওকে, আমরা এই জিনিসটাকে টান দিয়ে বড় করব, দেন আমরা এইখান থেকে একটা টান দিয়ে উপরে তুলব, দিলাম, খুবই ভালো। তো আমরা এখন একটা প্লাস করব। ওকে, তুমি চাইলে এটা উপরেও করতে পারো এইভাবে, অথবা যদি কেউ না করে থাকো, এখানে যারা করে ফেলছো তো করে ফেলছো, গুড। এখানে সি আউটপুট লিখে করে ফেলো, শেষ তোমার। যদি কেউ না করো, ভাইয়া আমি এটাকে উপরে রাখবো না, আমি এটাকে নিচে রাখবো, হ্যাঁ, দ্যাটস অলসো গুড। তোমার চিত্র হলেই হলো। ওকে, তোমার চিত্র হলেই হলো। তুমি কিভাবে আঁকতেছো, কী করতেছো, এটা ম্যাটার না, তোমার চিত্রটা ঠিক থাকলেই হলো। উপরে লেখো, নিচে লেখো, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, দেন তুমি লাস্টে সিও পাবা। সিও ইজ ইকুয়াল টু সিআই এ এক্সর বি প্লাস এবি। ওকে, দেখো আমার দুইটা জিনিস, আমার এস দরকার ছিল, এই যে আমি এস পাইছি, আমার সিও দরকার ছিল, এই যে আমি সিও পাইছি। দেখতে পারছো? এই সিওটা তুমি চাইলে এখানে উপর দিয়েও টান দিয়ে দিতে পারো, হবে। আবার তুমি চাইলে এখানে নিচে দিয়েও লিখতে পারো। তোমার মনে হয়েছে যে এসটা উপরে লিখবো, সিটা নিচে রাখবো, হ্যাঁ, রাখার জন্য এটা পারফেক্ট। দেখছো, এই পুরো জিনিসটা তোমার খাতায় একবারে ধরবে না, খাতায় একবারে ধরবে না। তুমি এটাকে ছোটো ছোটো করে আঁকা শিখতে হবে, খুবই ক্লোজ করে আঁকা শিখতে হবে। যে এই যে এইখান থেকে দিয়ে এইখানে আমরা আঁকবো, এইখানে আঁকবো, তারপরে এই দিক দিয়ে তারপরে আবার নতুনটা আমরা এই দিকে আঁকবো, তারপরে এই জিনিসটাকে এইখানে আঁকবো, এরকম করে খুবই ক্লোজ করে আঁকা শিখতে হবে। তাহলে তুমি এক পৃষ্ঠায় আটাতে পারবা বা এক পৃষ্ঠা ধরতে পারবা। নাহলে এটা তুমি কোনোভাবেই এক পৃষ্ঠায় বা মানে কোনোভাবেই ধরতে পারবা না, এটাকে প্রথমবারে হয় না। তুমি 5-6 বার প্র্যাকটিস করো, এখনই এটা তোমার হাতে চলে আসবে, নাহলে এটা তুমি কোনোভাবেই পারবে না। আর এটা হচ্ছে মাস্ট আসবে। তো লেখো চিত্র হাফ অ্যাডারের সাহায্যে চিত্র হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। দেখছো ভাইয়া কত ইজি, খুবই ইজি দিচ্ছি। ওকে, আজকের এই লেকচার 11 হাফ অ্যাডারের টপিক, পুরো অ্যাডারের টপিক সব শেষ। নেক্সট ক্লাসে আমরা
রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, কাউন্টার এইসব নিয়ে আলোচনা করব। ওকে, আপাতত এইটুকুই। এই পুরো জিনিসগুলা খুবই সেন্সিটিভ জিনিস, খুবই ধরে ধরে করতে হয়, একটু বিরক্ত লাগে আমি জানি। আমি নিজেও যখন এটা লিখে লিখে একদম পড়াইতে যাই তখন আমারও বিরক্ত লাগে, বাট এই যে দেখো এখন তোমাদেরকে আমরা একটা ওভারভিউ দিব, তখন দেখবে তোমারও খুব ইজি লাগতেছে। ওকে, প্রথমেই কি ভাইয়া, প্রথমেই হচ্ছে এইখানে মনে রাখতে হবে এইখানে যে 3 বিট, কত বিটের যোগ করে, 3 বিটের যোগ করে, 3 বিটের যোগ যা করে তার নাম হচ্ছে আমাদের ফুল অ্যাডার। ওকে, আই থিঙ্ক সবার এটা মাথায় থাকবে। তারপরে আমরা কি করছি, ডায়াগ্রাম আঁকছি, এসসিও থাকবে, এদিকে সিআই থাকবে, সিআই হচ্ছে সি ইনপুট, সিও হচ্ছে সি আউটপুট। তারপরে হচ্ছে আমাদের এটা এভাবে আঁকতে পারি, দুইভাবে আঁকা সম্ভব। শতক সারণীর ক্ষেত্রে কি বলছিলাম আমরা, এস আর সিকে একটু উল্টোভাবে লিখবো, আগে সিও লিখবো তারপরে এস লিখবো, তাহলে আমাদের লিখতে সুবিধা হয়। মিন টার্ম সমীকরণের ক্ষেত্রে কি বলছি, এইটুকু অংশ আমাদের মুখস্থ হবে। এটার মধ্যে প্রথমটার ক্ষেত্রে কি দুইবার করে, এই যে একবারে এ বি, তারপরে বি সি, তারপরে এস সি, আর এরপরে হচ্ছে একবারে এ দেন বি দেন সি। আশা করি এখন তোমাদের মুখস্থ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ট্রিক মনে রাখার। তারপরে হচ্ছে এটার এই যে এস আঁকছি, সি আঁকছি, হইল। ন্যান্ড গেটের ক্ষেত্রে কি, ন্যান্ড গেটের ক্ষেত্রে মনে রাখতে কি আমরা যুগগুলো তুলতে হবে। তো আমরা যুগ আছে যেহেতু মাঝখানে, তার মানে সবটার উপরেই বাদ দিতে হবে, এই যে সবটার উপরে ভাগ দিছি, ভাঙছি, ডান। সি এর ক্ষেত্রেও সেম। তো এটা লজিক গেটটা নিচে রাখ করবা, তো এই জন্য তোমরা জন্য জায়গা রেখে দিয়েছি আমি। তারপরে হচ্ছে নর গেটে আমরা গুণগুলো তুলব। সো এই যে এখানে গুণগুলো ছিল হচ্ছে মাঝখানে, তাই জন্য এই যে ডবল বার প্রত্যেকটার মধ্যে দিতে হয়। এই ক্ষেত্রেও সেম, এখানেও লজিক গেটটা নিচে করবা। তারপরে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, এটা বলছি কি এটা আমাদের 5 স্টার টপিক। কেন, কারণ এটা আসবে। তারপরে হাফ এডারের ক্ষেত্রে কি থাকে, একটা এক্সর থাকে, একটা এন্ড থাকে। তো এসের ক্ষেত্রে এটা আর এটা আমরা পরবর্তীতে পাই, আমি জাস্ট আগেই লিখছি হচ্ছে বোঝানোর জন্য। কারণ এখানে দুইটা এক্সর থাকে, এই যে একটা এক্সর, এই যে একটা এক্সর। প্রথমে কাজ করতে হয় এটা তো সেমই, রাইট? তো এইটা আর এটা নিয়ে কাজ করতে হয় প্রথমে, দেন সেকেন্ডে হচ্ছে এই সবটা আর হচ্ছে এই সবটা। প্রথমে হচ্ছে ছোটোগুলো নিয়ে কাজ করতে হয়, পরে বড়োগুলো। প্রথমে ছোটো দুইটা, এই যে একটা ছোটো, এই যে একটা ছোটোগুলো নিয়ে প্রথমে কাজ করবা, দেন বড়োগুলোকে নিয়ে কাজ করবা, তাহলেই হয়ে যায়। ওকে, তো প্রথমে এই যে একটা এক্সর, একটা এন দিয়ে একটা হাফ এডার 1 বানাইতে হয়, দেন হাফ এডার 2 বানাইতে হয়, তারপর একটা ওয়ার এক্সট্রা থাকে, তাহলে আমরা ফুল এডার পাই যাই। ওকে, তারপরে এমসিকিউতে কী বলছি, এমসিকিউতে বলছি হচ্ছে দুইটা হাফ এডার দিয়ে একটা ফুল এডার হয়। তো এখানে কি লিখবা, প্রথমে মাস্ট এই জিনিসটা লিখে নিবা। হ্যাঁ, যদি কোয়েশনটা এইরকম করে, যদি তোমাকে জিজ্ঞেস করে কিছু, তখন তুমি হ্যাঁ হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন সম্ভব। তো তারপরে কি করবা, তারপরে হচ্ছে সুন্দরভাবে হাফ এডারের ক্ষেত্রে এটা লিখবা, ফুল এডারের ক্ষেত্রে এটা লিখবা। তো দুইটা নিয়ে কাজ করবা, এটা জাস্ট আমি লিখছি হচ্ছে মনে রাখার জন্য। ওকে, এটা ডিরেক্ট লিখে ফেলবো, তাই জন্যই বলছি এখানে মুখস্থ করতে। তো দুইটা করে করবা, দুইটার মধ্যে কমন কী আছে এগুলো লিখবা, কমন কী আছে এটা লিখবা। তারপরে এই অংশটা নিয়ে প্যাস খায়ও না, এই অংশটাকে তোমরা চাইলে ডিরেক্ট এই দুইটা লাইন স্কিপ করে এই লাইনটা ডিরেক্ট লিখতে পারো, এই দুইটা লাইন স্কিপেবল। ওকে, তুমি চাইলে যদি এই দুইটা লাইনকে স্কিপ করে দাও তাহলেও হবে, কিন্তু তোমার যেন সুবিধা হয় তাই জন্য জাস্ট দুইটা লাইন নিতে হবে, খুব আহামরি বড় কিছু না। তো এটা লিখবা। তারপরে এইখানেও কি দুইটা নিয়ে কাজ করবা, কমন নিবা জাস্ট সূত্র বসাবা, রেডি। তো আমাদের যখন সার্কিটটা এটা রেডি হবে, মনে রাখবা কি প্রথমে ছোটোগুলোকে নিয়ে কাজ করবা, এই যে একটা ছোটো, এই যে একটা ছোটো। তো প্রথম ছোটো দুইটাকে একসাথে করে হাফ এডার 1 ডান। তারপরে হচ্ছে এই যে একটা বড় একটা বানাইছি, তারপরে হচ্ছে এই যে আরেকটা বড় দিয়ে হাফ এডার 2 বানাইছি। তারপরে এক্সট্রা করে এই সিওটা আমি প্রিফার করি নিচে লেখার জন্য, কারণ আমরা এস উপরে লিখি, সি নিচে লিখি, তো তাই নিচে লেখাটা বেটার, বাট চাইলে উপরেও লিখতে পারো। তো এটা তুমি যদি সিওটা এখানেও লেখো তো কোনো সমস্যা নেই। তো দ্যাটস অল, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন হয়ে গেছে। ওকে, এই ক্লাসটা যারা বুঝছো তারা আই থিঙ্ক 4-5 নম্বর বা 6 নম্বর তো মাস্ট পাবাই। ওকে, পরীক্ষার হলের মধ্যে এটা খুবই কাজে দিবে, কারণ এটার থেকে কোনো না কোনো একটা কোয়েশ্চেন আসবে, এটা হয়।
খুবই ইম্পর্টেন্ট। দ্যাটস অল। সো আর কি বলবো, ক্লাসগুলো ঠিকমতো করো। প্রত্যেকটা এক্সামের আগে অ্যাটলিস্ট আমার যে ওয়ান শট প্লেলিস্টগুলো আছে সেগুলো দেখে যাইতে পারো, এমসিকিউতে খুবই কাজে দিবে। এর বাইরে আই থিঙ্ক আসবে না, যদিও আসে একটা বা দুইটা, এটা আসতেই পারে, এটা 100% গ্যারেন্টি আসলে কোনোভাবেই দেওয়া পসিবল না। বাট যদি ওই টাইপগুলো সব পারো তাহলে আই থিঙ্ক যে আনকমন টাইপটাও আসবে, এটা নিয়ে প্যারা খাবা না তোমরা এত। ওকে, তো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। যদি কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কেউ থাকেই না যারা আইসিটি কোর্স কিনতে পারতেছে না বা কোনো প্রাইভেটে ভর্তি দিতে পারতেছে না, তাদেরকে আমার ক্লাসটা বলতে পারো দেখার জন্য। তাদের যদি ভালো লাগে আমার ক্লাস তো করবে, নাহলে বাদ। দ্যাটস অল। যার ক্লাস তুমি বুঝো ইউটিউবে সার্চ দিয়ে তার ক্লাস করো, আমার ক্লাসই করতে হবে এমন কোনো ম্যাটার না। তুমি যার থেকে বেশি, যার কাছে বেশি কমফোর্টেবল ফিল করো, এটা যে কোনো কিছুই হোক, এটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অর্থনীতি, পৌরনীতি, যাই হোক, তুমি যে স্যারের ক্লাসগুলো বেশি বুঝো, যার কথা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করে, তুমি তার ক্লাস করো। ইউটিউবে হিউজ রিসোর্স আছে, সার্চ দাও, যে কোনো বইয়ের যে কোনো চ্যাপ্টার তুমি সেটা পাইবা, একটা না একটা কিছু পাবা। ওকে, তো সর্বোপরি নিজে পড়ো। ক্লাস দেখার পরে নিজে পড়তে হবে, নিজে ওই অধ্যায়ের মধ্যে যথেষ্ট এফোর্ট দিতে হবে। কী কী পড়বা? প্রথমে ক্লাস পড়বা, নোট করবা, নিজে নোটের একটা রিভাইজ দিবা, দেন বই পড়বা, বই দাগাবা, তারপরে এমসিকিউ সলভ করবা নিজে নিজে। এর আগে চাইলে ওয়ান শট দেখে নিবা, বিভিন্ন চ্যাপ্টারের ওয়ান শট এমসিকিউ থাকে, এমসিকিউগুলো স্যাররা সলভ করে দেয়, ওইটা আগে দেখবা, তারপরে নিজে সলভ করবা। সিকিউ এর ক্ষেত্রেও সেম, স্যাররা যদি সলভ করায় তো করায়, নাহলে হচ্ছে নিজে দেখবা। আসলে এমসিকিউ যখন তুমি পারবা, সিকিউ তুমি তোমার প্যারা হবে না, সিকিউ তুমি এমনি নিয়ে পারবা। তো সিকিউটা পড়লা, তারপরে পরীক্ষার আগে কগুলো বারবার করে পড়ে যাবা। দ্যাটস অল। আর কিছু তো না ভাই, পড়ালেখা ইজি, একটু টাইম দিতে হবে। এখন গাদার মতো এক টাইপের ম্যাথ ধরো বইয়ের মধ্যে 5টা 7টা করে আছে, সবগুলো করার দরকার নেই, 2টা 3টা করে তোমার একটু স্কিপ করে পড়তে হবে। ইন্টারমিডিয়েটের পড়ালেখা যতটা না বেশি, তার থেকেও বেশি ট্রিকি। বেশি পড়াটাও তুমি ট্রিক করে কম করে পড়ে আগায় যেতে পারবা। সারাদিন পড়েও লাভ হয় না অনেক সময়। তো আলটিমেট কথা এটাই, পড়াশোনা করো, ট্রিকলি পড়াশোনা করো। দ্যাটস অল। গুড বাই, ভালো থাকো।